আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা সবাই জানি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মর্যাদা, তার গুণাবলী ও তার শারীরিক সৌন্দর্য আল্লাহ তাআলা এমনভাবে দান করেছিলেন যা আর কারো ভাগ্য হয়নি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবীজির মর্যাদা এবং তার শারীরিক গঠন সম্পর্কে সহিহ বুখারী শরীফের হাদিসের আলোকে। চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো আমরা প্রথমেই জানার চেষ্টা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শারীরিক গঠনটা কেমন ছিল। তো এ বিষয়ে সহিহ বুখারী শরীফের 3544 নম্বর হাদিসের মধ্যে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গৌরবর্ণের ছিলেন, কালো কেশরাজের মধ্যে সামান্য সাদা চুলও ছিল। বুখারী শরীফের 3545 নম্বর হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের ঠোঁটের নিম্নভাগে দাড়িতে সামান্য সাদা চুলও ছিল। এছাড়া সহিহ বুখারী শরীফের 3547 নম্বর হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোকদের মধ্যে মাঝারি গড়নের ছিলেন, বেশি লম্বাও ছিলেন না, বেটেও ছিলেন না। তার শরীরের রং গোলাপি ছিল, ধবধবে সাদাও না বা তামাটেও না। মাথার চুল কোকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না। তার ইন্তেকালের সময় মাথা ও দাড়িতে 20টি পাকা চুলও ছিল না। বুখারী শরীফের 3549 নম্বর হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর এবং তিনি সর্বোত্তম আখলাকের অধিকারী। এর পরের হাদিসের মধ্যে আছে 3550 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের পাশে সামান্য কয়টা চুল সাদা হয়েছিল মাত্র। এর পরের হাদিস থেকে আমরা জানতে পারি 3551 নম্বর হাদিস থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় কাঁধের মধ্যস্থল প্রশস্ত ছিল, তার মাথার চুল 2 কানের লতি পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়া আমরা আরও জানতে পারি আরেকটি হাদিস থেকে যে তার চুল ছিল কাঁধ পর্যন্ত। 3552 নম্বর হাদিসের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা চাঁদের মতো সুন্দর ছিল। বুখারী শরীফের 3558 নম্বর হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম দিকে চুল পিছন দিকে আঁচড়াতেন, পরে মাঝখান দিয়ে শীতে কেটে রাখতেন। 3561 নম্বর হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালু খুব নরম ছিল আর তার শরীর দিয়ে সুঘ্রাণ বার হতো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ছিল বরফের থেকেও শীতল ও কস্তুরীর থেকেও সুগন্ধিময়। এটা 3553 নম্বর হাদিস। 3569 নম্বর হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তো এই পর্যন্ত আমরা প্রত্যেকটি হাদিস সহিহ বুখারী শরীফ থেকে আলোচনা করার চেষ্টা করেছি। এই হাদিসগুলোর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শারীরিক গঠন তার কেমন ছিল সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি। এখন তার কিছু বরকতময় ফজিলতের কথাও আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সহিহ বুখারী শরীফের 3571 নম্বর হাদিসের মধ্যে আছে, ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে এক সফরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। সারা রাত পথ চলার পর যখন ভোর কাছাকাছি হলো, তখন বিশ্রাম নেওয়ার জন্য থেমে গেলেন এবং গভীর ঘুমিয়ে পড়লেন।
অবশেষে সূর্য উদিত হয়ে অনেক উপরে উঠে গেল। ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি সর্বপ্রথম ঘুম থেকে জাগলেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগ্রত না হলে তাকে জাগানো হতো না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিয়রের নিকট গিয়ে বসে উচ্চস্বরে আল্লাহু আকবার বলতে লাগলেন। শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন এবং অন্যত্র চলে গিয়ে অবতরণ করে আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। তখন এক ব্যক্তি আমাদের সাথে সালাত আদায় না করে দূরে দাঁড়িয়ে থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বললেন, হে অমুক, আমাদের সঙ্গে সালাত আদায় করতে কিসে বাধা দিল? লোকটি বলল, আমি অপবিত্র হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাক মাটি দ্বারা তায়াম্মুম করার নির্দেশ দিলেন। অতঃপর সে সালাত আদায় করল। ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অগ্রবর্তী দলের সঙ্গে পাঠিয়ে দিলেন এবং আমরা ভীষণ তৃষ্ণাক্ত হয়ে পড়লাম। এই অবস্থায় আমরা পথ চলছি। হঠাৎ উষ্টে আরোহী এক মহিলা আমাদের নজরে পড়ল। সে পানি ভর্তি দুটি মশকের মাঝখানে পা ঝুলিয়ে বসেছিল। আমরা তাকে জিজ্ঞেস করলাম, পানি কোথায়? সে বলল, আশেপাশে কোথাও পানি নেই। আমরা বললাম, তোমার এই পানির জায়গার মধ্যে দূরত্ব কতটুকু? সে বলল, একদিন ও এক রাতের দূরত্ব। আমরা তাকে বললাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলো। সে বলল, আল্লাহ রসুল কি? আমরা তাকে যেতে না দিয়ে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলাম। সে কয়েকজন ইয়াতিম সন্তানের মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মশক দুটি নামিয়ে ফেলতে আদেশ করলেন। অতঃপর তিনি মশক দুটির মুখে হাত বুলালেন। আমরা তৃষ্ণাক্ত 40 জন মানুষ পানি পান করে পিপাসা মিটালাম। অতঃপর আমাদের সকল মশক বাসনপত্র পানি ভর্তি করে নিলাম। তবে উটগুলোকে পানি পান করানো হয়নি। এত সবের পরও মহিলার মশকগুলো এত পানি ভর্তি ছিল যে তা ফেটে যাবার উপক্রম হয়ে গিয়েছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের নিকট যা কিছু আছে উপস্থিত করো। কিছু খেজুর ও রুটির টুকরা জমা করে তাকে দেওয়া হলো। এ নিয়ে নারীটি খুশির সঙ্গে তার গৃহে ফিরে গেল। গৃহে গিয়ে সকলের নিকট সে বলল, আমার সাক্ষাৎ হয়েছিল এক মহা জাদুকরের সঙ্গে, অথবা মানুষে যাকে নবী বলে ধারণা করে তার সঙ্গে। আল্লাহ এই মহিলার মাধ্যমে এ বস্তিবাসীকে হিদায়াত দান করলেন। স্ত্রী লোকটি নিজেও ইসলাম গ্রহণ করল এবং বস্তি বাহিনী সকলেই ইসলাম গ্রহণ করল। তাহলে এ হাদিস থেকে বোঝা গেল আল্লাহ রসুলের হাতের বরকতে সকল মানুষ সামান্য একটুখানি পানির পাত্র থেকে সবাই তৃপ্তি ভরে পানি পান করল। এরকম একটা হাদিস সহিহ বুখারী শরীফের 3578 নম্বর হাদিসের মধ্যে আছে। হযরতে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উম্মে সুলাইমকে বললেন। এই উম্মে সুলাইম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান এবং আবু তালহা ছিলেন তার দ্বিতীয় স্বামী। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর দুর্বল শুনেছি। তিনি বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর দুর্বল শুনেছি। আমি তার মধ্যে ক্ষুধা বুঝতে পেরেছি। তোমার নিকট খাবার কিছু আছে কি? তিনি বললেন, হ্যাঁ আছে। এই বলে তিনি কয়েকটা জবের রুটি বের করলেন। অতঃপর তার একখানা ওড়না বের করে এর কিয়দ অংশ দিয়ে রুটিগুলো মুড়ে আমার হাতে গোপন করে রেখে দিলেন ও ওড়নার অপর অংশ আমার শরীরে জড়িয়ে দিলেন এবং আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠালেন। রাবি আনাস বলেন, আমি তার নিকট গেলাম। ওই সময় তিনি কতক লোকসহ মসজিদে ছিলেন।
আমি গিয়ে তাদের সামনে দাঁড়ালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন, তোমাকে আবু তলহা পাঠিয়েছে? আমি বললাম, জি হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাবার দাওয়াত দিয়ে পাঠিয়েছে? আমি বললাম, জি হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদেরকে বললেন, চলো, আবু তলহা আমাকে দাওয়াত করেছে। আমি তাদের আগেই চলে গিয়ে আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা শোনালাম। এতদূর শ্রবণে আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উম্মু সুলাইম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আসছেন, তাদেরকে খাওয়ানোর মতো কিছু আমাদের নিকট নেই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে স্বাগত জানানোর জন্য বাড়ি হতে কিছু দূর এগোলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তার ঘরে আসলেন আর বললেন, হে উম্মু সুলাইম, তোমার নিকট যা কিছু আছে নিয়ে এসো। তিনি জবের ওই রুটিগুলো হাজির করলেন এবং তার নির্দেশ রুটিগুলো টুকরা টুকরা করা হলো। উম্মে সুলাইম ঘিয়ের পাত্র ঝেড়ে কিছু ঘি বের করে তরকারি হিসাবে উপস্থিত করলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে কিছু পাঠ করে তাতে ফু দিলেন। অতঃপর 10 জনকে নিয়ে আসতে বললেন। তারা 10 জন আসলেন এবং রুটি খেয়ে তৃপ্তি হয়ে চলে গেলেন। অতঃপর আরও 10 জনকে আসতে বলা হলো। তারা আসলেন এবং তৃপ্তি সহকারে রুটি খেয়ে চলে গেলেন। আবার আরও 10 জনকে আসতে বলা হলো। তারাও আসলেন এবং পেট ভরে খেয়ে নিলেন। ওইভাবে উপস্থিত সকলেই রুটি খেয়ে তৃপ্তি হলেন। সর্বমোট 70 বা 80 জন লোক ছিলেন। এই ঘটনা থেকে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য খাবারের মধ্যে কতটুকু বরকত দিয়েছেন। আল্লাহ রাসূলের মর্যাদা বর্ণনা করতে করতে রাত শেষ হয়ে গেলেও তার মর্যাদার বর্ণনা করা শেষ হবে না। প্রিয় ভাই ও বোনেরা, শেষে আমি একটাই কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা সম্পর্কে যতই বলা হোক তা কখনো পূর্ণাঙ্গ হবে না। তার শারীরিক গঠন ছিল সবচেয়ে সুন্দর আর তার চরিত্র ছিল কোরআনের চরিত্র। আসুন আমরা সবাই তার সুন্নাহকে আঁকড়ে ধরি, তার প্রতি ভালোবাসা অনুগত্য প্রকাশ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির শাফাআত নসিব করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।